وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 আমরা আমাদের নাদাদের পথে এই হেডিং এ শিরোনামে আমরা আজকে আমাদের 5 নম্বর ক্লাস শুরু করব। আমাদের উদ্দেশ্য আল্লাহ জান্ন আমাদের নাদাত দিয়েছে। আর আমাদের আসলে বলে না সবাই, ইসলামের নিয়ম হলো কোরআন সুন্নাহ সাহাবীরা যেটা করতেন, কোরআন সুন্নাহ যেটাই শুনছে সেটাই মানুষের কাছে প্রচার করছে, যা শুনছে সেইভাবে বিকৃত না করে। এবং বলা আছে যে কোরআন সুন্নাহর জন্য আলেম হওয়া লাগবে না, যা শুনবেন কোরআন সুন্নাহ থেকে সেটাই মানুষের কাছে প্রচার করবেন। রাসূলও বলছে, আমার কাছ থেকে যদি একটা আয়াতও শুনো, এই আয়াতটা তুমি তোমার মধ্যে রাখবে না, তুমি আরেকজনের সামনে করি কি না ইনশাআল্লাহ করি ওইটা যে মিটিং এ গেছিলাম, মিটিং এ করতেছি ওই যে কোটা কইছি 9 তারিখ বিরোধীর আসাররা 71 দল, খ্রিস্টানরা 72 দল, মুসলমানরা 73 দল, সব যে জাহান নামে একটা দল, একটা দল। এটা তো দলকে জানি। তাহলে আমরা আজকে আমরা এতদিন জানছি, আমি বললাম আমি খাঁটিটা বলবো। আমরা জানি নামাজ ফরজ, সালাত, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ যাদের সামর্থ্য আছে তারা তাদের জন্য ফরজ। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যে ফরজ, এটা কয়জনে জানে? অনেকেই জানে, হুজুররা করবে। এটা ইন্ডিভিজুয়ালি সবার জন্য ফরজ, এবং সব ফরজের বড় ফরজ, এটাই কিন্তু বাদ। সব ফরজের বড় ফরজ আল্লাহ তাআলা বানাইছে। এখন কোথায় আছে দলিল লাগবে না? লাগবে। এই দেখুন, এখন তো বুঝেন, আমি একটা সূরার নাম লিখব। কি লেখা? সূরা পরামর্শ 42 নম্বর সূরা, সিরিয়ালে 42 নম্বর ওটা সূরা কমিটি, সূরা কমিটি পরামর্শ, পরামর্শ। এটার আরেক নাম জাতীয় সংসদ। পরামর্শ কোথায় পরামর্শ হয়? আইন বানানোর, বিধান বানানোর। সূরা তো সূরা 42 নম্বর সূরা, 27টা। হ্যাঁ, 53টা আয়াত। আয়াতটা বড় দেখা হবে কিনা, আয়াতটা শুনে আগে। কত নম্বর আয়াত এটা? 53 আয়াত আছে। ও 13 নম্বর আয়াত। কি লিখছি এটা? দরাবা, নাসারা, মূল ভাড়া, 3 অক্ষরের মূল ভার। আল্লাহ বিধান দিয়েছেন, চূড়ান্ত বিধান। সারা সারা মানে চূড়ান্ত বিধান। অনেকে বলে না সরা, সরা আসলে সারা, এটার উচ্চারণ হয়ে গেছে সরা। যে আপনার একটা ফতোয়ার জন্য গেছেন, এক একজন এক একটা মত দেয়, এরপরে ফতোয়া দেখা যায় বড় বড় বিশ্বের 13 জন আলেম, সৌদি আলেম, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, যেরকম বাইতুল মোকাররম, কাকরাইলের মুরব্বী, আপনার হাটহাজারি,
এরা সব বড় বড় আলেমরা পয়সা একটা চূড়ান্ত রায় দিছে। এই চূড়ান্ত রায় বলে সারা দিছে, সারা এই সারা সারা মানে চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত বিধান। এটার মানে বুঝছেন তো? সারা চূড়ান্ত রায়, চূড়ান্ত বিধান। তাহলে চূড়ান্ত বিধান আল্লাহ দিয়ে দিয়েছে, বিধান আল্লাহর আইন, চূড়ান্ত আইন। এটা মানা ফরজ, একেবারে ফরজ, সবচেয়ে ফরজ, বড় ফরজ। তাহলে সারা তিনি বিধান দিয়েছেন, তাই না? অর্থাৎ তিনি বিধান দিয়েছেন। লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের তাহলে কি হলো? সারা লাকুম মিনাদ দিন, আদ-দিন, দিন নির্দিষ্ট করে দিয়েছে। আদ-দিন, দিন বলতে একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম। আমরা মনে করি ইসলাম হিন্দুদের জন্য একটা ধর্ম। হিন্দুরা কি করে? 12 মাসে 13 পূজা করে। খ্রিস্টান যেমন একটা ধর্ম, তারা সপ্তাহে একদিন গির্জায় যায়। ইহুদিদের যেমন একটা ধর্ম, তারা সপ্তাহে একদিন সিনেগাগে যায়। বৌদ্ধ যেমন একটা ধর্ম, সপ্তাহে একদিন প্যাগোডায় যায়। মুসলিমও মনে হয় ইসলাম একটা ধর্ম, 5 ওয়াক্ত খালি মসজিদে যায়। কিন্তু আল্লাহ ওগুলো সব মানুষের তৈরি, আল্লাহ দিছে একটা। আদম আলাইহিস সালামকে বানিয়ে ইসলাম দিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে শান্তি। আসলামা ইউসলিমু মুসলিমুন, আসলামা সে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিল, ইউসলিমু সে সম্পূর্ণ আত্মসমর্পণ পরে করবে। আর যে সম্পূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারে বলে মুসলিম। তো যে সম্পূর্ণ আত্মসমর্পণ করছে, যে বলে আমি মুসলিম, সে সম্পূর্ণ আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে। সে তো মানুষের বিধান দিয়া কোনোদিন কোরআনের বিধান ফালাই দিবে না, মানুষের বিধান দিয়া দিবে। 54 বছর হয়ে গেছে, সেই বিধানই চলতেছে। ডক্টর কামাল যে 72 বানাইছে সংবিধান, ওটার মধ্যে 150-200 বছরের সব ব্রিটিশদের, পাশ্চাত্যের আইন। তাহলে এটা তো মুসলিম না। ও যতই বলুক, আল্লাহ কয় তুই মুসলিম না, আল্লাহ বলছে। এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহরে ভয় করো, সঠিকভাবে ভয় করো, নইলে বলতো না হে ইমানদার দাবি করো তুমি, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন কেন বললো? ভয় করার মতন একটা কই লিখেছে, ভয় কইলো আমার, ভয় করার মতন মুসলিম না হয়ে মরল। এগুলো কিন্তু মরে যেতেছে, এতদিনে সব মরে গেছে। কিন্তু আরো যারা ছিল, নাম তো বলবো না, 54 বছরে কারা কারা ছিল, সব মুসলিম নামদারি ছিল। কিন্তু আল্লাহ কয় তুই কাফের, তুই জালেম, তুই ফাসিক। অনেকবার বলছি না, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে আল্লাহর কোরআন আসার পরে, কোরআন আসার পরেও মানুষের তৈরি বিধান দিয়ে ফয়সালা করে, সে কাফের, সে জালেম, ফাসিক। সূরা মাইদা 45-46 47 45 47 নম্বর আয়াত। এখন এখানে আসে সারা লাকুম মিনাদ দীন, যে আদ-দীন, আলিফ লাম, তার মানে দিন থেকে তোমাদের জন্য চূড়ান্ত বিধান দেওয়া হয়েছে। তোমাদের যে দিন ইসলাম, এখান থেকে আমি আল্লাহ চূড়ান্ত বিধান দিছি। পরে অর্থ লেখা বুঝছেন? সারা 3 অক্ষরের মূল বাদ, দিন থেকে তোমাদের জন্য চূড়ান্ত বিধান। সারা তিনি চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত রায় দিয়ে দিয়েছেন, চূড়ান্ত বিধান দিয়ে দিয়েছেন। সারা কোরআনে অনেক 5টা শব্দ আল্লাহ ব্যবহার করছেন ফরজ হিসাবে। ফারাদা, এটাও ফরজ, ফারাদা, ফারাদা, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আল্লাহ বলছেন 28 নম্বর সূরা কাসাসের 85 নম্বর আয়াত। নিশ্চয়ই তোমাদের জন্য কোরআনকে ফরজ করা হয়েছে। কয়জনে পারি? এটা ফরজ, এটাও জানে না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই কোরআনকে আমি করছি ফরজ। এটা পড়বা, এটা আমল করবা। এটা তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সর্বত্রই তোমার এই ইসলামকে ঢুকাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। তুমি অর্ধেক ঢুকো, অর্ধেক বাইরে ঢুকো। তাহলে সারা লাকুম মিনাদ দীন, সারা তোমাদের জন্য চূড়ান্ত রায়, চূড়ান্ত বিধান দেওয়া হয়েছে। লাকুম তোমাদের জন্য, মিনাদ দীন দিনের থেকে, দিন মানে ইসলাম, ইসলাম থেকে তোমাদের জন্য চূড়ান্ত রায় দেওয়া হয়েছে। তারপরে কি বলে?
এটা কি বুঝা যায় মিম? মা মানে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আদেশ নির্দেশ, নির্দেশ হুকুম আদেশ। স মা যা কিছু ওয়াস একটা শব্দ, ওয়াস মানে আদেশ দেওয়া, আদেশ অতীত আদেশ দিয়েছেন। মা ওয়াস এটা বুঝেছেন? বিহি যেই বিষয়ে যেই সম্পর্কে বিহি, তাহলে যা ওয়াসা আদেশ দেওয়া হয়েছিল যেই বিষয়ে বিহি, নূহা নূহ আলাইহিস সালাম যেইটার আমি আদেশ দিয়েছিলাম, যেই বিধানের আদেশ দিয়েছিলাম নূহকে যে এটা পালন করো। মা ওয়াসা বিহি নূহা, মা ওয়াস বিহি নূহা। তানবিনের পরে ওয়াও আসলে তাসদীদ দিয়া মিলাইয়া পড়তে হয়, ঈদগামে বাগুন না। মা ওয়াসা বিহি নূহা, নূহাউ যদি এখানে থামেন নূহা, মিলাই বলে নূহাও। এবং যা কিছু ওয়ামা না ওই তো আছে। ওয়াল্লাযী এবং যা কিছু, এবং যা কিছু আল্লাযী আল্লাহ জানে, আল্লাযী না, এবং যা কিছু কি করেছি আওহাইনা, এই না তো জানেন, না মানে আমরা, এবং যা কিছু আমরা ওহী করেছি। আওহাইনা ওহী, ওয়াহি এখান থেকে আসছে আওহাইনা। আর ওয়াল্লাযী এবং যা কিছু আওহাইনা আমরা ওহী করেছি ইলাইক ইলাইকা, ইলা মানে ইলাইকা, ইলা মানে দিকে, কা মানে তোমার, তোমার কাছে, এবং যা কিছু আল্লাহ রাসূলকে বলতেছে, এতক্ষণ নূহ আলাইহিস সালামের কথা কই না। ওয়াল্লাযী এবং যা কিছু, হে নবী, ব্র্যাকেটে দেখুন লেখা আছে হে নবী, যা কিছু তোমার কাছে আমরা ওহী করেছি। আওহাইনা আমরা ওহী করেছি ইলাইকা তোমার প্রতি। আমরা বলতে আল্লাহ ওহী করছে। আল্লাহ, আল্লাহ তো আমরা বলে তার শান মান মর্যাদা, মানে আমি যা ওহী করছি তোমার প্রতি। আওহাইনা ইলাইকা, তাহলে সারা আলাকুম মিনাদ দিন, দিন থেকে তোমাদের জন্য চূড়ান্ত বিধান দিয়ে দিছি, যেটা দিছিলাম মা ওয়াসা বিহি নূহা, যেটার আদেশ আমি নূহকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক এবং যা আমি তোমার কাছে ওহীর মাধ্যমে জানাই, তোমার কাছে ওহী করছি ওইটাই। এবং ওয়ামা ওয়ামা ওয়াসাইনা এবং যা কিছু আমরা তোমাকে নির্দেশ দিছি, তোমাকে না, এত কার নাই। ওয়ামা ওয়াসাইনা এবং যা আমি আদেশ করেছি, যা কিছু আদেশ করেছিলাম। ওয়ামা ওয়াসাইনা আমি যা কিছু আদেশ করেছি বিহি ওই বিষয়ে, ওই নূহ আলাইহিস সালামের যে বিষয়ে বলছিলাম। ওয়ামা ওয়াসাইনা বিহি এবং যা কিছু আমি জিনিস বলতেছে নূরে দিছি, তোমার কাছে ওহী করে দিছি, এবং এইটাই এই সব বিষয়ে বিহি মানে ওই বিষয় সম্পর্কে। ওয়ামা ওয়াসাইনা আমরা তোমাকে আদেশ দি, ওয়ামা ওয়াসাইনা আমরা আদেশ দিয়েছিলাম বিহি ওই বিষয়ে, এবং আমরা আদেশ দিয়েছিলাম ওই বিষয়ে।
ইব্রাহিমকে ইব্রাহিম আলাইহিস সালাম Musa, Musa, or Isa, or Isa. বুঝছেন তাই না? Musa, এবং যার আদেশ করেছিলাম আমি ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে, ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এখন বলতেছে শারালাকুম মিনাদ দ্বীন, তোমাদের জন্য আমি চূড়ান্তভাবে বিধান দিয়ে দিছি, চূড়ান্ত বিধান। মা ওয়াসা বিহি নূহা, যার আদেশ আমি নূহকে করেছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী তোমার প্রতি আমি সেটারই আদেশ দিছি, ওহীর মাধ্যমে তোমারে জানাই দিছি। ওয়া মা ওয়াসাইনা বিহি, আর এই আদেশই আমি দিছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে। কোনটা? এখন বলছে আন, যেটা হইল আন, এই এখন বলতেছে আন, আন মানে যে, ওই বিষয় কি আকিমুদ্দিন, আকিমুদ্দিন। আকিমু কিন্তু আদেশ, আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স। আকিম আদেশ, আকামা, আকামা ইয়াকিমু, আকিম। একজনের আদেশ দিলে বলে আকমা, আকিম। আকিম, আকিম, আকিম মানে তুমি করো। আকিমু, তোমরা করো। তোমরা করো, এই যে বহু বচনের এটা বাওয়ালি। আকিমটা তুমি করো। আকিমু বহু বচন। একটা বলে সরি, তাহলে আকিম এই যে আকিম, একজন যেটা আকিম, শেষে তো সাকিন দিয়ে পড়তে আদেশ আকিম, আর ওয়াও আলিফ দিয়ে দিলে বহু বচন। তাহলে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, কায়েম করো, দিনকে কায়েম করো। আল্লাহ আদেশ করছেন, আদেশ মানে নফল। ফরজ, আকিমুস সালাত, ফরজ, তাহলে সালাত আমরা ওইটা বুঝছি। আকিমুস সালাত আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করছি। আকিমুদ্দিন কই? আকিমুদ্দিনটা কই? এটা তো ফরজ, পাইছেন এখন ফরজ। এরপরে আরেকটা ফরজ, যেটা আদেশ, ওটা নিষেধ। আমর নাহি, এটা আমর, আরবিতে বলে আমর, আদেশ। আদেশ, এটা এইটুকু হলো আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। এরপরে নিষেধ করতেছে কি? এবং না বলা, এবং না তাতাফাররাকু বহুবচন, এক বচন কিন্তু তাতাফাররাকু, এই তাতাফাররাক, 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 তাতাফাররাকু বহুবচন। তাতাফাররাকু মতানৈক্য, মতভেদ, না না মতভেদ, নিজেদের মধ্যে মতানৈক্য, মতভেদ করবা না। একটু ভালো করে খেয়াল করেন, ওয়ালা তাতাফাররাকু ফিহি, তার মধ্যে ওয়ালা তাতাফাররাকু ফিহি, ফিহি মানে তার মধ্যে, এই দিনের মধ্যে মতভেদ, মতানৈক্য করবা না। দেখেন লেখা আছে আকিমুস সালাত, ওর পরে ওয়ালা তাতাফাররাকু ফি বলে নাই আল্লাহ। তার মানে সালাতের মধ্যে মতানৈক্য থাকবে। সব হাদিস সত্য, কেউ বুকে হাত বাঁধবে, মতানৈক্য দেবে, কেউ নাভির নিচে হাত বাঁধবে, ঝগড়া করতে মানা করছে, কারণ এটা ফরজ না, কিচ্ছু না, এটা সুন্নাত। নবী একবার এখানে করছে, এখানে করছে,
এক এক ইমাম এক একটা বলছে, সব জায়েজ। আবার কেউ হাতও কেউ বাঁধে ধরে না। আমিন বলবে, মতানৈক্য, কেউ আস্তে আমিন বলবে, কিন্তু এটা নিয়ে যে ঝগড়া করে কেউ হাতও বাঁধে না। থাপড়াইয়া হাতে বাইশ ফুটা দেওয়া দরকার। হ্যাঁ? পাও- হাতও বাঁধে না, একবার হ্যাঁ, দাঁড়ায়। কেউ হাত ছেড়ে দেয়, মালিক ওটা মতানৈক্য হইল। ইমাম মালিকি। ওটা মতানৈক্য হইল। হ্যাঁ, ওখানে মতানৈক্য, এখানে কি বলছেন? এর মতানৈক্য। এই দিন প্রতিষ্ঠিত আপনিও করবেন, আপনিও এখানে আন্দোলন করবেন, কিন্তু মানুষ কি কয়? কি বলে? অনেক কিছু বলে। হুজুর বলে। অনেক কিছু কয় না? হ্যাঁ। এবং এখানেও তো তাফসীরের সময় অনেকে অনেক কিছু জিগায়, হ্যাঁ। যে ওই আপনি ওই দল করেন, এটা হুজুর মানে কি বলে। অবস্থা? আরে এটা তো তোমার দায়িত্ব, তুমি কোরআনের কথা বলো, তুমি যেই দলই করো। আমার কথা হইলো, ধরেন গরু তিনটা মিললে এখন সংসদে দাঁড়াইছে, জিতে গেছে গরু সংসদে যাক। আমার কথা হলো, আপনাকে আমি মানবো, যেহেতু আপনি প্রধানমন্ত্রী গরু, আপনারা আমিও মানবো। কোরআন দিয়া দেশ চালান, কোরআন না আপনার, কোরআন কি আমার ফুফার? আল্লাহ আল্লাহ সবাই 54 বছরে সব ক্ষমতায় যা ছিল মুসলিম, তো রাষ্ট্রপতি মুসলিম, প্রধানমন্ত্রী আমদানি মুসলিম, মুসলিম। সব মুসলিম। তাহলে ওই মুসলিমের কোরআন না, কোরআন নিয়ে মারামারি কেন? আপনি যখন ক্ষমতায় আছেন আপনিই থাকেন। আবার আওয়ামী লীগ হাসিনা আইসা থাকুক, তারেক আইসা থাকুক, খালেদা জিয়া থাকুক, যার মন চায় সেই সমস্যা থাকুক। নাই। ভাই কোরআনটা তো আপনারও, আমি কোরআনের কথা বলছি, আপনি কর না কেন? আপনি কোরআনটা দিয়েই আইন বানান। আল্লাহর আইন অবশ্যই অবশ্যই গ্যারান্টি মানুষ শান্তি পাবে, অবশ্যই চুরি বদমাশি মাদকমুক্ত সমাজ হবে, অবশ্যই অবশ্যই দর্শন বন্ধ হয়ে যাবে। কিন্তু মানুষের তৈরি আইন দিয়া চুরি বাটপারি সন্ত্রাসী আরো বাড়বে। তাহলে 54 বছরে বন্ধ হয় নাই কেন? 54 বছরে বলেন যে কোরআনের এই আইন দিয়েছিলাম, বন্ধ হয় নাই তো, দেন কোনটা কোরআনের আইন? নাই নাই, বুঝে গেছে। ঠিক আছে তো। এখন তারপরে কেন মানুষ চায় না যে একটু কোরআনের কথা কয় তারই ট্যাগ লাগান কেন? এখন মাথায় ঢুকতেছে তো, কেন ট্যাগ লাগান? কোরআনের আইনটা নিজেও আন্দোলন করে বলেন, আপনি যেই দলই করেন কোনো সমস্যা তো নাই, করেন। কিন্তু আপনি কোরআনের কথা করেন না কেন? আল্লাহর কথায় ভস্কা পড়ে কেন? কেন আপনি বলেন ইসলামী শরিয়া মানি না? আপনি কি মুসলিম? খালি কই চাইলে মুসলিম। কেন আপনি বলেন এরা মৌলবাদ? কেন বলেন ট্যাগ লাগাইয়া? কেন বলেন এরা মৌলবাদ? মৌলবাদ বুঝেন? যে মূলে থাকে তাকে মূল্যবান করা হয়। যে মূলে থাকে। এখন আপনি গণিতবিদ, আপনি যদি গণিতের মূল না জানেন, আপনি তো ভালো গণিতবিদ হবেন না, হবেন জীবনে? আপনি ফিজিক্স নিয়ে পড়েন, ফিজিক্স পদার্থ সম্বন্ধে মৌলিক জ্ঞান নেই, আপনি কোনোদিন মৌলবাদ হইতে পারবেন? আমি ফিজিক্সের মৌলবাদ, আমি গণিতের মৌলবাদ, এটা তো আরকি ওরেই তো চাকরি দেওয়ার দরকার, ওরে দিয়েই তো দেশ চালানোর দরকার। এ তো সব বুঝে মৌলিক সব জিনিস। মৌলবাদ তো ভালো জিনিস, শব্দটারে খারাপ সেন্সে নিতেছে। সাধারণ মানুষ বলদ দেখা বুঝে না, দেখে আপনি মনে করছেন এই তো ভালো মৌলবাদ। মানে মৌলবাদ আর জমিতে এক জিনিস। বলবাদ মানে বলু। কালী হয়ে গেছে মূল্যবান। মূল্যবান কালী হিসেবে তিনি এরকম যদি সব হুজুররা বলতো, মাইন্ডা ছিল এরকম মানুষের কাছে যে আল্লাহর মেসেজটা নেন, আপনারও তো আল্লাহ, এই তো সমস্যা। নাকি পরে যায় কেবল বলছি তো ওনার হুফা, বড় হুফা আল্লাহ নাউজুবিল্লাহ। যে হুজুর এটা বাইনা বুঝাইছে না, সেই হুজুর তো পরে যে এই আমাদের যে স্লোগানের সময় চলে গেল। হ্যাঁ দেখেন না, আছে তো কথা। জানালা ওয়ালা তাতাফাররা কফি, এই কথাটা শুধু লাগাইছে দিনের সাথে। প্রত্যেকটা মানুষের জন্যই দিন জমিনের মধ্যে যেখানে আছে দিন জমিনের মধ্যে কায়েম করা সবার জন্য ফরজ, ইন্ডিভিজুয়াল ফরজ, সবচেয়ে বড় ফরজ। সালাতের মধ্যে এটা লাগাই নাই, সালাতে মতানৈক্য হবেই। এইখানে মতানৈক্য আল্লাহর নিষেধ, তার মানে এটাও ফরজ, এটাও ফরজ। জমিনের দিনের পক্ষে আপনি কথা বলতেই হবে, এর বিপক্ষে গেলেই আপনি আল্লাহর ফরজ তরফ করলেন। ফরজ তরফ করা কবিরা গুনাহ। আর যদি অস্বীকার করে বসেন, ধর্মীয় লাগবে না এটা। যদি অস্বীকার করেন আপনি কাফের। জানে ফতোয়াটা বুঝছেন তো? জানেই তো। ফরজ তরফ করলে কবিরা গুনাহ, কাফের না। অস্বীকার করলে কাফের। অস্বীকার করে কাফের। তাহলে দেখেন তো, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু, এবং না তাতাফাররাকু, মতভেদ মতানৈক্য করবা না। ফি, দিনের মধ্যে, দিনের ব্যাপারে মতানৈক্য করবা না। কাবুরা খুবই কঠিন ব্যাপার। কাবুরা বলে সবচেয়ে কঠিন বিষয়।
কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য এটা খুবই কঠিন বিষয়। আপনি দিন কায়েম করবেন, ওর জান যাইব। কঠিন কাজ। যারা মুশরিক, যারা শিরক করে, যারা শুধু আমাদের মধ্যে বলি, যারা মাজার পূজারি করে, মাজার পূজারি, তাদের কাছে এগুলো যায় এখন তার কাছে খুবই কঠিন ব্যাপার। তাওহীদ, তাওহীদ গ্রহণ করা, এক আল্লাহ। হিন্দুদের কাছে যে বলেন মুশরিক তো যায় এখন, কিন্তু আমার 33 কোটি দেবতা, খালি আল্লাহরই মানুষ, রসুলরে মারছে। রসুল খালি আল্লাহর কথা কইছে যে একটা দেবতা দিয়া, একটা এক আল্লাহ দিয়া হবে না, এটাই বলছে। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য খুবই কঠিন ব্যাপার। কি কঠিন? মা বুঝতে পারেন না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম, তাদউ, আদউ আমি ডাকি, না ও আমরা ডাকি, তাদউ তুমি ডাকো, তাদউ তুমি ডাকো, হুম তাদেরকে, যার দিকে, মা তাদউহুম ইলাইহি। ইলাইহি যেদিকে, যার দিকে তুমি তাদেরকে ডাকো, মুশরিকদেরকে। রাসূল বলতেছেন তুমি যে মুশরিকদেরকে তোমার তাওহীদের দিকে ডাকো, এক আল্লাহর দিকে ডাকতেছো, এটা মুশরিকদের জন্য খুবই কঠিন বিষয়। তারা তো তোমার মারবে, পিটাবে, কষ্ট দিবে। হ্যাঁ, মাজার পূজারি দেখেন মুসলিম হয়েও মুসলিম দাবি করে, তারাও কিন্তু দেখেন সহ্য করতে পারে না। হ্যাঁ, তারপরে পীর পূজারি সহ্য করতে পারে, পীরের পূজা করেন না, দেখবেন পীরের পায়ে সেজদা দিতেছে আছে মানে এই বলেই আপনার ওই মুরিদগুলা ওইটাই বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। মুশরিকদের জন্য তো এটা খুবই কঠিন ব্যাপার, যার দিকে তুমি তাদেরকে ডাকতেছো, তাওহীদের দিকে যে ডাক দিতেছো। ইয়াজতাবি, ইয়াজতাবি, আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ বাছাই কইরা নেন। ইয়াজতাবি বাছাই করা, আল্লাহু আল্লাহ বাছাই কইরা নেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তার কাছে, তার দিকে। আল্লাহ বাছাই করে নেন তার কাছে, আল্লাহ বাছাই করে নেবেন। আমরা তো বাছাই না, ছাটাইতে থাকতে চাই, ছাটাইতে থাকতে চাই। এখানে কিন্তু যা শব্দ সব দিছে এটা কিন্তু আল্লাহ বাসায়ের মধ্যে থাকতে যদি এই দুইটা না মানেন তাহলে আল্লাহ ছাটাই করবে। বুঝছেন তো কেন দিছে এই আয়াতটা? যদি দিন প্রতিষ্ঠা, আপনি একা, আপনি কোন আপনি একা, আপনার সাথে আল্লাহ নাই, কেন কোন একা? আপনার সাথে রাসূল আছে, সাহাবী আছে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি দুনিয়ার কোন দল করি, আমার সাথে রাসূল আছে, সাহাবী আছে, আমার সাথে কোরআন সুন্নাহ আছে, আমার কারো দরকার নাই। আমার কাছে আমার আল্লাহ আছে। অনেকের মনে অনেক সন্দেহ না, আমি কি করি? আমি কোরআন সুন্নাহ, রাসূল, সাহাবী, এর বাইরে আমার কাছে কেউ নাই, কেউ নাই। তার কথাই বলবেন, আমার কাছে কেউ নাই। এতদিনে তো বুঝছেন মনে হয়, কিন্তু কেউ নাই আমার কাছে। কারণ আমি সব খুঁজে মিলাই যে না, এর ভিতরে একটু দুনিয়া আছে, আমার তো আখিরাত দরকার। আমি কোরআন প্রচার করবো, রাসূলের মধ্যে কিছু ছিল না, রাসূলকে আল্লাহ শিখাই দিয়েছেন, ওইটাও বলবো। দুনিয়ায় থাইকা কোরআন সুন্নাহ মানবেন আর আল্লাহরে বলবেন আল্লাহ আমাকে শাসন ক্ষমতা দাও। রাসূলকে আল্লাহ কয় যখন মক্কা থেকে 13 বছর মক্কায় ছিলেন, 23-এর মধ্যে 13 মক্কায় উনি কোরআন নিয়ে জাতীয় সংসদে ঢুকতে পারেন নাই। বলছেন একবার দারুন নাদওয়া মক্কার কাছে, ওটা ছিল জাতীয় সংসদ। ওইখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা বইয়ে রয়েছে কোরআন যেন মুহাম্মদ কিছুতে সংসদে আনতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা তার মুহাম্মদই কইতো। কোরআনটা নিয়ে পারলই না, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এত চেষ্টা করলাম, আমি তো কোরআন নিয়ে সংসদে যেতে পারতেছি না, কোরআন তো আমি বিজয় লাভ করতে পারতেছি না। আপনি যত কিছুই বলেন, আপনার সব হবে আদেশ অনুরোধ, ক্ষমতায় না গেলে। আমি যা বলতেছি, আপনারা যদি আজকে ক্ষমতায় বসাই দেন, আমি যা কোনো আইন না, এটা মাথায় ঢুকে না। আইন যদি প্রয়োগ করে ওইখান থেকে চোরের হাত কাটতে দেবো, কাটতে দিবে, কিন্তু এটা দিবে না। ওইখান থেকে যদি এর যাবজ্জীবন, যাবজ্জীবনই হয়। আর এখান থেকে যদি আমি কই বেটার যাবজ্জীবন হওয়ার দরকার, যাবজ্জীবন হওয়ার দরকার হবে।
আইনের একটা জায়গা আছে। রসুল বলতেছে এইটা 13 বছরেও পারে নাই, আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইতেছে। মক্কা থেকে যখন মদিনায় চলে যাইতেছেন তখনই কিন্তু রসুল মনে মনে বলতেছে, আল্লাহ এখানে পারলাম না কোরআনটা সংসদে ঢুকাইতে, আবু জেহেলের জন্য মদিনায় যাইতেছি, হিজরতও করতেছি, যদি ওইখানেও আবু জেহেল মার্কা একটা থাকে শাসক, তাহলে আমার তো হিজরতের কোনো ফায়দাই হইল না আল্লাহ। তখন আল্লাহ বলে, তুমি এই দোয়াটা করো, এই দোয়াটা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তুমি আমার কাছে বলো, হে আল্লাহ তুমি আমাকে সুলতান, আরবিতে বলে সম্রাট, শাসক, মদিনার শাসক বানায় দাও, তোমার সাহায্যকারী শাসক, আমি যেন তোমার সাহায্য পাই। যাইতে না যাইতে রাস্তায় এটা হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করে দোয়া কবুল করে নিয়েছে। আর আসিফ ভাই শাসক চাইবেন না, আপনি শাসক চাইবেন, আপনার তো সেরকম হইতে হবে। রসুল চাইছে, রসুল যেরকম ভাইয়া সেরকম ওমর, আবু বকর, ওসমান, আলী পাইল কেমনে? তাহলে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, মানে মাইয়াশা মানে মান, যে আল্লাহ বাছাই করেন যে বা যাকে, মান মানে যে যাকে, যদি নুন সাকিনের পরে ইয়া আসে ওই তার দিয়ে মিলাই তো এজন্য মাইয়া। তাহলে জবরের পরে খালি আলিফ, যদি আমি সেটাও দেই এখন, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এরপরে গোল ছোট বল হামজা আসছে, সাইড আলিফ থাকতে হবে। এই সাইড আলিফ, তাই না? মনে আছে তো? মধ্যে মুত্তাসিল। এখন দেখেন তো অনেকগুলোর মধ্যে কিন্তু আমি দেই নাই, কোথায় কোথায় হবে? এই দেখেন এটা খারাজের, এটাও মদের হরফ, এরপরে এই যে লম্বা হামজা আসছে, তিন আলিফ নাম, আরো আছে নি দেখেন, ওয়াসরাবিহি নূহাউ ওয়াল্লাযী ওই যে আবার হামজা, আয়া লম্বা হামজা, তাহলে এখানে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন আমনা ওয়ালা তাতাফাররাকু ফি তাকরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। আল্লাহু ইয়াজতাবি, এখানে একটা আছে জেরের পরে যতমালাইয়া মদের হরফ, এখানে লম্বা হামজা, ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, তাহলে আল্লাহ যাকে, আল্লাহ যারে চান তারে বাছাই করে নেন তার এই কাজের জন্য, যার মধ্যে আফসোস আছে। আল্লাহ দিনটা কায়েম হবে, দিনটা হইল না কেন, আল্লাহ দিনটা হইল না কেন? দুনিয়াতে তো আমি একা কোনো পার্টি করি না, কিছু করি না, আমি তো চাই তোমার দিন কায়েম হোক। আল্লাহ বলবে তোমার দিয়েই হবে, কোনো একা টাকা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, কোনো উম্মত নাই, আরো কিছু রাসূল আছে, 2 জন 3 জন। তাহলে কি হয়েছে আপনার? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বাছাই করে নেন ইলাইহি তার দিকে, মান ইয়াশা যাকে পছন্দ করেন, যারে চান। আল্লাহর ইচ্ছা মতন চান না, দেখে ভিতরে আছে কিনা। আপনি কিন্তু এখানে যখন দেখবেন আপনার পছন্দ হয়েছে, এই লোকটা তো অনেক মন্তব্য দিয়ে কাজ করে, এটা আমার বাসায় রয়ে যাবে, তাই না? পছন্দ করছেন কেন? তারা তো দেখাই যে তার কাজ কাম ভালো লাগে, তখন তারে বাসায় নিয়েছে। আল্লাহ সেরকম বাছাই করবে আপনার এই দিনের জন্য। তাহলে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি, পথ দেখাবেন, এবং ওয়া ইয়াহদি ইলাইহি, এই যে জেরের পরে যত মালাইয়া, ইয়াহদি আবার হামজা, ওয়া ইয়াহদি ইলাইহি, আবার ইয়া ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, ইউনিব যে তার দিকে, মান যে ইউনিব মানে ফিরে যায়, যে তার দিকে ফিরে যায়, যে আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ফিরে তো বুঝছেন, যে আল্লাহর দিকে ফিরবে আল্লাহ তাআলা তারই পথ দেখাবেন, ইয়াহদি হেদায়েত দিয়ে দিবেন। এদিকে বলছে তার এই কাজের জন্য আল্লাহ বাছাই করে নেবেন, আর ওদিকে বলছে তারপরে তারা হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েত আল্লাহ দিবেন এই যে দিন কায়েমের যে চেষ্টা করবে, যে দিন কায়েমের চেষ্টা করবে।
আয়াতটা বুঝছেন তো এখন? তাহলে সবচেয়ে বড় ফরজ হলো দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা। আপনারে আল্লাহ যে ঠোঁট দিয়েছে, যে জিহ্বা দিয়েছে, এটা দিয়ে আপনাকে মাঠে ময়দানে বলতে হবে। মাঠে ময়দানে বলবেন, যেখানে আপনি চাকরি করেন সেখানে বলবেন, রিকশায় যাইতেছেন নাইমা রিকশাওয়ালারে বলবেন, করছেন কিনা। শারাআ লাকুম মিনাদ দ্বীন, এটা সবচেয়ে বড় ফরজ। দিন থেকে আমি তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায় দিয়ে দিছি, সরা বিধান। এই দিনের মধ্য থেকে, দিন হলো ইসলাম, ইসলাম থেকে সরা দিছি। মা ওয়াসাবিহি নূহা, এটার আদেশ আমি নূহকে করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি, হে নবী মুহাম্মদ তোমাকে কিন্তু আমি এইটাই ওহীর মাধ্যমে জানাই দিলাম। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি কিন্তু নবীরে বলতেছে, আমি কিন্তু এটা ইব্রাহিম, মূসা, ঈসাকে এটারই নির্দেশ দিছি, এটারই আদেশ করছি। কি সেটা? দেখেন, নূহ আলাইহিস সালাম সময় প্রথম সরিয়ে আসছে। আদম আলাইহিস সালাম থেকে মানুষ কম ছিল। নূহ আলাইহিস সালাম থেকে দেখেন, নূহ আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বইলা এর ভিতরে সব নবীরে ঢুকাইছে। নবীর পরে তো আর কেউ নাই, শেষ নবী। তাহলে দেখেন কি এরপরে আল্লাহ জানাইতেছেন, আন আকিমুদ্দিন, সেই চূড়ান্ত ফয়সালাটা কি? আন আকিমুদ্দিন, তোমরা সবাই মিলে জমিনে দিন প্রতিষ্ঠিত করো, কায়েম করো। আলা সাবধান, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ তো এটাও বলে দিয়েছেন 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা সাবধান লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি নিজেই তো আল্লাহর সৃষ্টি, আপনার 3.5 হাত বডিতেও তো আইন চলবে তার। আপনি এই হাত দিয়ে আইন করেন, মানুষের তৈরি, আপনি তো মানুষের গোলাম, আপনি তো ব্রিটিশের গোলাম, পাশ্চাত্যের গোলাম। আপনি আল্লাহর দেওয়া হাত কত বড় বিট্রে করছেন। আল্লাহর দেওয়ার ঠোঁট, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া স্লোগান দেন ব্রিটিশের পক্ষে, ব্রিটিশের আইনের পক্ষে, ওইটাই কায়েম রাখবেন, ধর্ম নিরপেক্ষই চান। আপনি কি রকম? এই জন্য আল্লাহ বলছেন না, কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক এই মানুষটা, এত বড় নিমক হারাম। এগুলো আল্লাহর ধমক না? তারপরে কি বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, কেউ দিনের কথা বললে আবার প্লাস লাগাইছ না, মতানৈক্য করতেই পারবে না। আপনি হ্যাঁ ছাড়া না বলতেই পারবেন না, এটা এরকম না, এটা কিছু কইতে পারবেন না। মতানৈক্য মানে কোনো মতানৈক্য করতেই পারবেন না। নামাজের ব্যাপারে করেন, রোজার ব্যাপারে করেন, যা খুশি করেন, ওইখানে আকিমুস সালাতের ব্যাপারে করেন। তারপরে আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তুমি যে মুশরিকদের ডাকতেছো, তাওহীদের কথা বলতেছো, মাজার পূজারীরে বলতেছো, পীর পূজারীরে বলতেছো, এরা শুনবে না। এদের জন্য এটা মানা বড়ই কঠিন। এরা বাপ দাদা যা করে গেছে এটাই করবে, মন মগজ দোলাই হয়ে গেছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তারই বাছাই করেন এই কাজের জন্য। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যে তার দিকে ফিরে অন্তর থেকে আল্লাহ তারই হেদায়েত দিবেন। এমনি এত সহজ না হেদায়েত, সেভেরা দেব না, তাকে না ইচ্ছে করে দিব না। ওই যে আল্লাহর পছন্দ হইতে হইব। আল্লাহ পছন্দ, আপনি ঘুরতে হবে না, ঘুরতে হবে। এই যে ইউনিব, এই ইউনিবের কথা উনি বলছেন, ইউনিব আল্লাহর দিকে ফিরতেই হবে, ঘুরতে হবে, ঘুরে যেতে হবে। আপনি না বললে আল্লাহ তো ডাকবে না। আপনি সারাদিন ধর্ম নিরপেক্ষ করবেন, আল্লাহকে বেটা বাছাই করে লই, এটা সব কিছু, এটা অনেক ভালো মিছিল দিতে পারে। আপনাকে ঘুরতে হবে। তাহলে ছোট্ট একটা হাদিস দিয়ে দিয়ে, এটা তো আয়াত। মাশাআল্লাহ। আবার পূজা আছে, তাড়াতাড়ি ছুটি দেওয়া লাগবে। আমাদের কি দেখেছে? কি চলে যাবে? কি দেখেছে কেন? এগুলা করলে কি দেখে? হ্যাঁ, ব্রাশ দুইটা কিনছি, কোনোটাই খারাপ, দুইটা আনছি। এই যে পরে এটা দিচ্ছি, পানি দিলে হয়ে যায়। এটা অরিজিনাল করা, আর যেটা আছে না এটা ডুপ্লিকেট। হ্যাঁ, আমি পিয়নটা দিয়ে আনাইছিলাম, দুইটা আনছি বল। তুমি বলছে আমাকে ঘুরতে হবে, আল্লাহু আকবার। বলে আল্লাহ পাক ওইটা ধরাই দেবে। এ বেগুন ভাই বড় লাগা। এই জন্য তো আমি একেবারে সঠিকটা বলতে চাই। আল্লাহ সেই দিকে যদি তোমাদের কাজে তাহলে কি করতে পারো? আল্লাহ দিকে ঘোরা সম্ভব? এই পড়ালেখা ছাড়া ঘোরা কি সম্ভব? পটপটা ওই জায়গাটা কি ঘোরা হইব? এই দুটো যদি জায়গা দিলে ঘোরা হইব? এখানে কইতে পারি না, এটাই শিখতে পারি না। সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, তাওহীদ প্রকাশনী 3461 নম্বর হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস। আমার কলেজে ওই যে ইসলাম বিরোধী কানাই গাছ, আমার কলেজের হোস্টেলে দেখছি একটা নিউজ আসছে যে ইসকনের সদস্য, বুঝছেন?
পোলাপানকে সবার এই উল্টাপাল্টা নবী সম্বন্ধে এর সম্বন্ধে নানা হ্যাঁ, এটা তো অনেক অনেক সময়- কথা। এটা কোনো গত পরশুদিন রাত্রে হলের পোলাপান সব খেটছে, ওরা বাইরে এলাকায় ওরা হোস্টেল সুপার সেভ করছে, সেভ করে পরের দিন সকালবেলা প্রিন্সিপালের কাছে নিয়ে আসছে, বিচার হইলো। এখন আমাদের শিক্ষক একজন নাস্তিক, এটা তো তার আবেগের ব্যাপার, মানে ধর্মটা হলো আবেগ। ওখানে আমাদের যে ভূমিকাটা না মুসলমান হিসাবে নবীর বিরুদ্ধে বলছে, এখানে আমাদের কি করা উচিত? এটা কিন্তু দেখেন আমি এই জন্য এমনি লিখছি, এটা ওমর না, আমর, আব্দুল্লাহ ইবনে আমর, এক গ্রুপ কইতাছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটা ব্যাখ্যা করা হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর, ওমর না কি? ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে আমর না, আমর আরেকজন, আমর, ওমর হচ্ছে একটা, এটা আমর, আমর। আন আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করতেছে। আন্নান নাবিয়া, আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন আন্নান নাবিয়া, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদৌ আপনি ওইভাবে বলতে পারতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল, এটার অর্থ হলো আন্নান নাবিয়া, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল বলেন, হাদিসটা পরিচিত কিন্তু আপনাদের কাছে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, বাল্লিগু, একজন হইতে কি হইলো বাল্লিগ, আল্লাহ যখন রাসূলকে ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল এদিকে আসো, বাল্লিগ, রাসূল তো একজন শেষ নবী, তখন কিন্তু দেখবেন কোরআনের আয়াত 5 নম্বর সূরা মাইদার 66, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, পৌঁছায় দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমারে যা দিয়েছে সেটা পৌঁছাও, তোমার রব তো কোরআন দিয়েছে, কোরআনটা পৌঁছাও। রাসূল তখন আরাফার ময়দানে বিদায়ের 80-81 দিন আগে সবাইরে বলতেছিলেন, আমি তোমাদের সব পৌঁছাই দিছি কিনা, এটা কিন্তু সব, হ্যাঁ আপনি সব পৌঁছাই দিয়েছেন। তখন বলছে বাল্লিগু, তোমরা যারা আসো তোমরা পৌঁছাও, আমার কাছ থেকে যদি একটা আয়াত জানো, এই যে এতদিন যা হয়েছে একটা আয়াত তো জানছেন, এটা তো পৌঁছাইতে হবে। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব। তাহলে বাল্লিগু, তোমরা পৌঁছায়া দাও, আদেশ, এটা আমরের সিগা, বাল্লিগ, বাল্লিগু, একজন হইলে বাল্লিগ, এই যে বাল্লিগ, তুমি পৌঁছাও, আর বহুবচন ওয়ালাইকুম হবে বাল্লিগু, তাহলে বাল্লিগু, তোমরা পৌঁছাও, তোমরা পৌঁছায়া দাও, যারা উপস্থিত হয় অনুপস্থিতের কাছে। আননি, জেনে পড়ে তো তোমরা আন, আন যোগিয়া, আন যোগিয়া, আন মানে হইতে, থেকে, ইয়া মানে আমার, আমার থেকে, তোমরা পৌঁছায় দাও আমার থেকে, ওয়ালাও, ওয়ালাও, ওয়ালাও একটা শব্দ, ওয়া আলাদা না, ওয়ালাও, যদিও, লাও মানে যদি, ওয়ালাও যদিও, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াত, আয়াতান, আয়াতান এক বচন, দুই যখন দুইটার দুই পেশ থাকলে বুঝবেন এটা নাকেরা, অনির্দিষ্ট, অনির্দিষ্ট, একটা, এক বচন, আয়াতান, যদিও একটা আয়াতও আমার কাছ থেকে জানো, আমার পক্ষ থেকে যদি আমার কাছ থেকে একটা আয়াতও শুনো, একটা আয়াতও জানো, বাল্লিগু, পৌঁছায় দাও, তোমরা পৌঁছায় দাও, যদিও একটা আয়াত, যদিও একটা আয়াত আমার যদিও বলছে, বাল্লিগু তুমি যত জানো জানো, কিন্তু যদিও একটা আয়াতও শুনো, সেটা পৌঁছায় দাও, একটা হলো বুঝতে নিবে আয়াতান, আর বহু বচন হলো এইটা, আয়া, আয়াতান,
ওয়াল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত সামলে হা এই জন্য আয়াত বলতেছে বা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান যদি আমার পক্ষ থেকে যে বাল্লিগু তোমরা পৌঁছাও আন্নি আমার কাছ থেকে এখানে দুইটা শব্দ আছে আন মানে হইতে আয়াতা কইলো না যোগিয়া। একটা দুইটারে একসাথে বলে আন্নি আয়াতা কইলো আয়াতা আয়াত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত আয়াতান তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানো এবং এবং হাদিসু হাদিস হাদিস মানে কথা হাদিসু বহু বচন সবাই বলতেছে বা হাদিসু এবং বর্ণনা করো বা এবং হাদিসু বর্ণনা করো কি বর্ণনা করবে বলো বর্ণনা করো হাদিসু আন হইতে বনি ইসরাইল বনি ইসরাইল বলে ইসরাইলের বংশধর মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ওটারে বলে বনি ইসরাইল বা হাদিসু আন বনি ইসরাইল বনি ইসরাইল থেকে কোনো ঘটনা জানলে সেটা বর্ণনা করো বা এবং হাদিসু বর্ণনা করো আন বনি ইসরাইল থেকে কোনো ঘটনা বনি ইসরাইলের ঘটনা হ্যাঁ যেটা কোরআনের সাংঘর্ষিক না কোরআনের সাথে সাংঘর্ষিক না আয়াত দিয়া রাসূলের বলতেছে কোরআনের আয়াত দিয়া রাসূলের হাদিস তো এটা রাসূল বলতেছেন কোরআনের বিপক্ষে যেন না যায় বনি ইসরাইলের ঘটনা ওটা বানানো ওয়াহাদিসু এবং বর্ণনা করো আন হইতে বনি ইসরাইলের ঘটনা থেকে বনি ইসরাইল থেকে তাদের ঘটনা বর্ণনা করতে পারো ওয়াজ মাহফিলে যে বলে না বিভিন্ন ঘটনা যেই ঘটনা রাসূল বলে নাই সাহাবী বলে নাই ওটা বললে তো আপনি ধরা খাবেন এই হাদিসের মধ্যে আছে অনেক সময় বলে দেয় যে রাসূল বলেছেন আসলে আদৌ এই হাদিসটা কোথাও নাই মানুষের খুশি করা যাবে না ওয়াহাদিসু আন দেন শর্ত কঠিন শর্ত এইজন্য আমি এটা দিতেছি ওয়াহাদিসু আন বনি ইসরাইল বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করতে পারো ওয়াহাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ হারাজ মানে দোষ দোষ সংকোচ সংকীর্ণতা ওয়ালা হারাজ বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করতে পারো ওয়ালা হারাজ এতে দোষের কিছু নাই ওয়া এবং লা নাই হারাজ মানে দোষ ওয়ালা হারাজ বনি ইসরাইলের ঘটনা আপনি বর্ণনা করতে পারেন আপনার কাহিনী বলতে মন চাইছে বনি ইসরাইলের ঘটনা বলতে পারেন সাহাবীদের ঘটনা বলেন বনি ইসরাইলের ঘটনা বলেন ওয়ালা হারাজ এতে দোষ নাই কিন্তু মান যে ব্যক্তি বা এবং যে কিন্তু যে কাযাবা মিথ্যা প্রতিপন্ন করা কাযাবা মিথ্যা বলা ওয়া এবং মান যে ব্যক্তি কাযাবা মিথ্যা বলে আলাইয়া আলাইয়া আমার সম্বন্ধে আমার উপরে ইয়া মানে আমার আলা উপরে আমার উপরে মানে আমার সম্বন্ধে কিন্তু মান কাযাবা আলাইয়া যে আমার সম্বন্ধে মিথ্যা বলে মিথ্যা বানায়া বলে মানে হাদিস বলল আল্লাহ রাসূলের না আলাইয়া মুতাআম্মিদান তাহলে যে কাযাবা
মিথ্যা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপর মিথ্যা বললো মুতাআম্মিদান। এটা কি বুঝছেন? আলিয়া তাওয়াল্লু ফালিয়াতাবাওয়া, তাওয়া আলিয়া অতএব সে যেন ঠিক করে নিল, সে যেন প্রস্তুত করে নিল। ফালিয়াতাবাওয়া মানে অতএব, ইয়াতাবাওয়া সে প্রস্তুত করে নিল, সে যেন প্রস্তুত করে নিল। কি প্রস্তুত করছে দেখেন? আদা নিজের হু তার আসন, সে যেন তার আসন, এটা হু মানে তার ফালিয়াতাবাওয়া, অতএব সে প্রস্তুত করে নিল তার আসন। যে আমার নামে মিথ্যা হাদিস বলে দিল, আমি বলি নাই, সে তার আসন প্রস্তুত করে নিল। এটা কিন্তু ফালিয়াতাবাওয়া। আলিয়া তাওয়া সে প্রস্তুত করে নিল। আদেশ আল্লাহ বলতেছে সে প্রস্তুত করে নেক। বললো কেন? সে প্রস্তুত করে নেক মাক আদাহু, তার আসন বিনান না। এটা আল্লাহ রাসূল বলতেছে। মোগল বাড়ি কই যায়? সে যেন জাহান্নামে তার আসন প্রস্তুত করে নিল। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, মুতাআম্মিদান মানায়া মুনায়া মিথ্যা বইলা ফেললো আমার উপরে, মানায়া মুনায়া মিথ্যা রচনা করলো আলাইয়া আমার উপরে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপরে মিথ্যা বললো। মিথ্যা বলল। আসন পাকা করে নিল। হ্যাঁ, সে তার আসন নিজেই কিন্তু কোয়া বানাই গেছে, আল্লাহ দিতে চাইনি। সে রাসূলের নামে মিথ্যা বলছে। রাসূল বলতেছে, বুখারীর হাদিস। তাহলে কি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলছেন বাল্লিগু, তোমরা প্রচার করো আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো, ওয়া হাদিসু, এবং বর্ণনা করো আন বনি ইসরাইল, বনি ইসরাইলের ঘটনা যদি চাও বর্ণনা করো। ওয়ালা হারা, যেতে দোষের কিছু নাই। ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যদি আমার নামে কোনো মিথ্যা চালাইয়া দাও, মিথ্যা বলো, ফালিয়াতাবাওয়া সে প্রস্তুত করে নেক মাক আদাহু, তার আসন, তার ঠিকানা, তার জায়গা মিনান নার, আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে। তাহলে সাবধান হওয়া দরকার রাসূলের নামে। আমার সাথে এই জায়গায় পাবে। হ্যাঁ, আমি শুনলেন সবচেয়ে বড় একটা ওয়াজ দিয়ে শুনলাম একটা আয়াত, আমার খুব ভালোভাবে মনেও রাখলাম। সেটা যখন বলতে গেল, যদি সেই কথাটা আমি যেটা শুনে আসছি সেটা ভুল থাকে, আমি সেটা প্রচার করলাম, তাহলে আমার নাম হচ্ছে জাহান্নামের জন্য। ভুল হইলে আপনার এই ভাষা এরকম হইতে হবে না যে রাসূলের নামে মিথ্যা বলো না। হাদিস যে বলে যে বলে যা, আপনি তো আর কি বলবেন না। না ওমর ইবনে আব্দুল্লাহ, হ্যাঁ, ওইটা আর বলবেন না। এটা তো এই জন্যই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ এটা তো অনেক সময় মনে থাকবে না। আচ্ছা সেটা বললো না। এখন যদি ওই জায়গায় যেমন এখানে সাহাবীর নাম দেওয়া হচ্ছে বর্ণনা করে, এখানে কারো নাম হয়তো ভুলে চালাইলো বা এইখানে ভুল হইলে আপনার বর্ণনাই করে সমস্যা, এখানে ভুল হইলে সমস্যা না। আচ্ছা, এই হাদিসটা রাসূল এমন বর্ণনাই একটা করে, ইয়ে, কিন্তু রাসূলের কথায় ভুল হইলে আমরা এমন একটা কথা শুনলাম যে সেটা রাসূল বলেই নি, জেনে নিলাম। তখন কিতাবের ব্যাপারে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন তো আমার জন্য জাহান্নাম রয়েছে। হ্যাঁ, এই জন্য